আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর ঈমান আনবো, তবে আমি আপনার কাছে বলতে চাই, এত বেশি আমল যদি আমাকে দেন তাহলে আমি করতে পারবো না। একটা আমল আমাকে দিবেন। আমাকে এত বেশি আমল দিলে আমি করতে পারবো না। আমাকে আমল দিবেন কয়টি? একটি আমল দিবেন। একটি আমল আমি চেষ্টা করব পুরোপুরি ভাবে পালন করার জন্য। নবীজি বলে, তাই নাকি? বলে, ঠিক আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার কথাই ঠিক থাকবে, তুমি মাত্র একটা আমলই করবা, তোমাকে বেশি আমল দিব না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, কি সেই আমল? আল্লাহর পয়গম্বর বলেন, একটা আমলই তুমি করবা, বেশি করার প্রয়োজন নাই। তুমি আজকের পর থেকে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিও না। এবার যুবক খুব খুশি, মাত্র একটা আমল তো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। খুশি মনে এই আমলটি নিয়ে যুবক চলে গেল। এই যুবক ছিল এমন যুবক, দুনিয়ার যত অন্যায়, অনাচার, অবিচার, যত দুনিয়ার খারাপ কাজ আছে এর ভিতরে তার নিজে থাকতো, মানুষদেরকে উদ্বুদ্ধ করত। ওই যুবক চিন্তা করছে, আমি তো প্রতিনিয়ত মদ খাই, মদের নেশা যখন উঠে গেল, মদ পান করার জন্য মদের বোতল নিয়ে বইসা গেল। মদের বোতল মুখের কাছে যখন নিল, তখন যুবক চিন্তা করে, আমি যদি এখন মদ পান করি আর আমার এই কথাটা যদি হাকিমের কাছে চলে যায়, ওই লোকটা মদ পান করছে, হাকিম যদি আমাকে তলব করে, হাকিম যদি আমাকে জিজ্ঞেস করে, কিরে যুবক, তুমি কি মদ পান করেছো নাকি? আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি নবীর সাথে ওয়াদা করেছি আমি মিথ্যা কথা কখনো বলবো না। হাকিম যদি আমাকে বলে, তুমি কি মদ পান করেছো? যদি আমি বলি হ্যাঁ আমি মদ পান করেছি, তাহলে আমাকে 40টা দুর্রা মারবে। সুতরাং 40টা দুর্রা খাওয়ারও কোনো প্রয়োজন নাই, মিথ্যা কথার বলার কোনো প্রয়োজন নাই, আমি মদ পান করব না। তার মদের বোতলটা হাত থেকে দূরে নিক্ষেপ করলো। ওই দিন থেকে মদ থেকে সে চিরদিনের জন্য তওবা করে ফেলল। যুবক চলতে লাগলো, বেগানা নারী তার নেশা। রাস্তা দিয়া যায়, বেগানা নারী তার সামনে পড়ে গেল। বেগানা নারী পড়ে যাওয়ার পরে যুবক চিন্তা করে, আমার তো এটা হলো নেশা, এখন যদি তার দিকে আমি কুদৃষ্টিতে তাকাই তাহলে শয়তান ধোঁকা দিতে পারে, আর শয়তান যদি আমাকে ধোঁকা দেয় তাহলে নিরালায় একত্রে নিয়ে যাইতে পারে। নিয়ে যাওয়ার পর গুনার ভিতরে আমি লিপ্ত হয়ে যাইতে পারি, জিনার ভিতরে লিপ্ত হয়ে যাইতে পারি। আর যদি আমি অপরাধ করে ফেলি, বেবিচার যদি আমি করে ফেলি, যদি কাজীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, কাজী যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি জিনা করেছো নাকি, তখন তো আমার স্বীকার করতে হবে হ্যাঁ আমি জিনা করেছি। যদি আমি স্বীকার করি তাহলে কাজী আমাকে 100 বেত্রাঘাত করবে। এর চাইতে বরং আমি ওই নারীর দিকে তাকাবো না, গুনাহ হবে না, আর 100 বেত্রাঘাত আমার সহ্য করতে হবে না। এই কথা চিন্তা করে সে তওবা করলো, আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনোদিন বেগানা নারীর দিকে আমি তাকাবো না। সুবহানাল্লাহ। যুবক নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। মসজিদে চলে যাওয়ার পরে দেখি একজন মুসাফির তার মাথার নিচে তলেটা দিয়ে ঘুমাইতেছে, ব্যাগ থুয়ে ঘুমাইতেছে। ঘুমের ভিতরে তার মাথার নিচ থেকে তলাটা একটু সরে গেল। লক্ষ্য করে দিকে যুবক ওই থলের ভিতরে স্বর্ণ মুদ্রার অভাব নাই। যুবক চিন্তা করি, আমার জীবন ধন্য হয়ে গেছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি নিয়ে যাইব, এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে আমার বাকি জীবনটা পার করে ফেলতে পারবো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই। এই কথা তার অন্তরে যখন জাগ্রত হলো, আবার পরক্ষণে চিন্তা করে, যদি স্বর্ণ মুদ্রাগুলো নেওয়ার পরে যদি আমি ধরা খেয়ে যাই, কোনো প্রমাণ যদি হয়ে যায় যে আমি
এটা চুরি করেছি। আর যদি আমাকে তলব করে, আমাকে যদি বিচারক তলব করে, বিচারকের সামনে যদি আমাকে নিয়ে যাওয়া হয়, বিচারক যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছো, আমি তো নবীর সাথে ওয়াদা করেছি মিথ্যা কথা আমি বলবো না, সুতরাং তখন তুমি মিথ্যা কথা বলতে পারবো না। যদি আমি সত্য কথা বলি হ্যাঁ ওই স্বর্ণ মুদ্রাগুলো আমি চুরি করেছি, তাহলে ইসলামের বিচার অনুযায়ী আমার হাতটা কেটে ফেলবে। এর চাইতে বরং ওই মুসাফিরের স্বর্ণ মুদ্রা আমি হাত দিব না, আমি চুরি করব না, বরং চুরি থেকে তওবা করে ওই লোকটা খাঁটি ইমানদার মুত্তাকি হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে গুনাহ বেশি ছাড়ার কোনো প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি একটা আমল করতে পারে, একটা আমল যদি করতে পারে যে এই মিথ্যা কথা যদি ছেড়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে সফলতা দান করবেন, তার ব্যর্থতা থাকবে না। কারণ এই পৃথিবীর ভিতরে যত সমস্যা, যত ধরনের বিশৃঙ্খলা, সব কিছু মূলত আসে মিথ্যা কথা থেকে। সব কিছুর আবিষ্কারই হলো মিথ্যা কথা। সুতরাং মিথ্যা কথাই যদি আমরা পরিহার করি, তাহলে সমাজের 90% অপরাধ দমন হয়ে যাবে। যদি মানুষ, সমাজের মানুষেরা যদি ওয়াদা করে আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম 90% অপরাধ সমাজ থেকে বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে যদি আমরা এই ওয়াদাটা করতে পারি ওই যুবকের মতন, যে রমজান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করব, বাকি 11টা মাস পর্যন্ত আমরা এই জবান, আল্লাহর দেওয়া জবান দ্বারাতে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করো আমার ভাইয়ারা। এই জন্য এই রমাদানুল মুবারক থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে আমরা বাকি 11টা মাস চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11টা মাস আমাদেরকে সুন্দরভাবে রাখবেন। আমার ভাইয়ারা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারিমের সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগি, তোমরা অনুসন্ধান করো, ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে তোমরা পরকালের অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার অংশকে তুমি ভুলে যেও না। দুনিয়ার যা কিছু লাগবে সেগুলো তোমরা নাও, দুনিয়াকে একেবারে ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ পাক তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ পাক যেভাবে তোমাদের প্রতি দয়ার সম্ভার দিয়েছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের প্রতি কেমন দয়া আমাদের করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে প্রাণ দিয়েছেন, প্রতিটা প্রাণীর প্রতি আমাদের সদয় থাকতে হবে, প্রতিটা প্রাণীর প্রতি আমাদের দয়া পরশ দেখাতে হবে। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রাহিম, আল্লাহ যেমন দয়ালু, আমাদেরকেও সেই দয়াময় প্রেমময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত অর্জন করতে হবে, দয়ার গুণ আমাদেরকে অর্জন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, রাহমাতুল লিল আলামিন হলো দয়ালু। আল্লাহ পাক তাকে দয়ার সাগর বানায় পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের রহমত বানাইয়া আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অসহায়দের জন্য তিনি ছিলেন রহমত, এতিমের জন্য, বিধবাদের জন্য, সমাজের
বঞ্চিত মানুষদের জন্য তিনি ছিলেন দয়ার পরশ, রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, যদি তোমাদের কোনো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুসলিম শরীফের বর্ণনা 1619 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি ঘোষণা করে দিলেন, বান্তু আফা ওয়া আলাইহি দাইনুন, কোনো ব্যক্তি যদি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায় আর ওই ব্যক্তির কবজায় যদি ঋণ থাকে, মানুষের কাছ থেকে যদি ঋণ গ্রহণ করে থাকে আর ঋণ পরিশোধের আগেই যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ফালাইয়া কদাউহু, তাহলে আমি নবী তার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। কেউ ঋণ রেখে যদি মারা যায়, আমি নবী তার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দিব। ওয়ামান তারাকা মালান ফাহুয়া বিওয়ারাসাতিহি, আর যদি কোনো ব্যক্তি ধন সম্পদ দুনিয়াতে রাইখা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে নবী যে এই কথা বলেন নাই ধন সম্পদের মালিক আমি হব, বরং নবী বলেন ধন সম্পদ রাইখা গেলে ওই ধন সম্পদগুলো আমি